আপনার এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 7 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রায় আপনার 30 থেকে 40 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদিকে কলকাতা, ব্যারাকপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে আপনার বেলদা, দাঁতন, এদিকে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ি, আর এদিকে আপনার হচ্ছে খড়দা, চন্দননগর, আরামবাগ, হাবড়া, এদিকে আপনার রয়েছে এদিকে আপনার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলে। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে আপনার বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময় যত এগোবে ততই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও তীব্রতর হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 8 তারিখ নাগাদও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি। আপনার বৃহস্পতিবার 9 তারিখ, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার খড়গপুর, কোলাঘাট এই অঞ্চলগুলিতে। 10 শুক্রবার, সেক্ষেত্রেও আপনার বড় পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপপ্রবাহ নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা থাকতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা অফিসিয়াল আপডেট, তো 3 তারিখের ক্ষেত্রে মানে আজকের ক্ষেত্রে অতি তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর 2 বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। 5 তারিখ থেকে কিন্তু আপনার সেভাবে আপাতত ওয়ার্নিং নেই, ইয়েলো ওয়ার্নিং থাকছে, যেটা আপনার হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর 2 বর্ধমান। আর যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রা যেটা বলছে আপনার এদিকে 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 আপনার তাপমাত্রা হচ্ছে আপনার কলাইকুণ্ডুতে 45.2, ঝাড়গ্রামে 44.4, মিদনাপুরে 43, আর এদিকে বাঁকুড়াতে 43.3, পুরুলিয়াতে 44, আসানসোলে 42, পানাগড়ে আপনার হচ্ছে 44, বীরভূম, বর্ধমানে 42, আর আপনার ব্যারাকপুরে 43, কলকাতায় 42। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তাপমাত্রা একই থাকবে। আর যেটা আপনার লক্ষ্য করা যাচ্ছে 3 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 3-4 তারিখের দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা লক্ষ্য করছেন, এদিকে কিন্তু এই জেলাগুলিতে লাল সতর্কতা থাকছে। তবে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে। উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু আবহাওয়া আপনার স্বাভাবিক থাকবে, তবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু তাপপ্রবাহ থাকছে। সেভাবে অতি তাপপ্রবাহের কিন্তু আর সম্ভাবনা থাকছে না। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কবে থেকে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আজ যেটা হচ্ছে আপনার আপাতত আকাশ বিকেলের দিকে মেঘলা হতে পারে,
তবে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, উত্তরবঙ্গে আংশিক মেঘলা হতে পারে। আর রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। অর্থাৎ গতকালকের মতো আজ কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার সকাল থেকেই কিন্তু মেঘলা হচ্ছে আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দুপুরের দিকে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার 5 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সোমবার আপনার একেবারে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ, দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ, ত্রিপুরা আর উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। আর আপনার মঙ্গলবার 7 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 8, 9, 10, 11। অর্থাৎ যেটা ঝড় বৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আপনার 6 তারিখের পরে কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার জেলাতেই কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 5 তারিখ থেকেই কিন্তু আপাতত পরিবর্তন। 7, 8, 9, 10, 11, 12 কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ রাতের দিকে 6টা 7টা নাগাদ বিকেলের দিকে, তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে মেঘ অথবা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার আপনার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় পরিবর্তন নেই। 5, 6, 7, 8, 9, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে 6 তারিখের পরেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার আগে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।